চারটে ডিম নিয়ে নিয়েছি। আজকে বন্ধুরা তোমাদের সাথে একটা ডিমের রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আজকে কি বানাচ্ছি জানো তো? ডিম দিয়ে ডিমের ঝোলও হবে না, ডিমের অমলেটও হবে না, হবে হচ্ছে কি বলো তো বন্ধুরা, হবে হচ্ছে কি ডিম ভাপা। ডিম ভাপা রান্না কেমন করে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম বন্ধুরা। এই রান্নাটা আমি বেশ কিছুদিন আগে করেছিলাম, আবার একটুখানি ভাবছি করবো, তাই তোমাদের কাছে রেসিপিটা নিয়ে চলে আসলাম। এই ডিম ভাপার কারি রান্না করতে গেলে পরে আমি কী উপকরণ নিচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো, একটু ডুমো করে আলু কেটে নিয়েছি, তার সাথে নিয়েছি টমেটো। আমি যেহেতু ছোটো টমেটো প্রায় দুটো নিয়েছি, আর নিলাম গোটা 4টে কাঁচা লঙ্কা, ঝালটা তোমরা তোমাদের বুঝে নেবে। তার সাথে নিয়েছি হচ্ছে গিয়ে দুখানে পেঁয়াজ কুচি, কিছু পেঁয়াজ কুচি আমি পেস্টে দেবো, মানে আদা রসুন যখন পেস্ট করবো তখন আমি দেবো। আর এখানে দেখো আদা নিয়েছি একটু, রসুন নিয়েছি 3 কোয়া, ঠিক আছে। আর এছাড়া দেখো মশলার মধ্যে আমি এখানে জিরের গুঁড়ি নিয়েছি, কাশ্মীরি মির্চি নিয়েছি, হলুদ নিয়েছি আর নুন নিয়েছি। কাশ্মীরি মির্চিটা নিয়েছি রঙের জন্য, আর কাঁচা লঙ্কা তো ঝালের কাজ করবেই। আর আমি ডিম তো 4টে নিয়ে নিয়েছি, সেটা তো আগেই বললাম। ফোড়নের জন্য নিয়েছি হচ্ছে কি দারচিনি, লবঙ্গ, এলাচ আর গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। আর অবশ্যই রান্নাতে গরম মশলা তো লাগবেই। এবার রান্নার উপকরণটা আমি তো তোমাদের বলে দিলাম যে এই জিনিসগুলো দিয়ে আমি রান্নাটা করবো। তার আগে একটা টিফিন বাটি নিয়ে নেবো, যেটাতে একটু সাদা তেল নিয়ে নিয়েছি, আর স্প্যাচুলার সাহায্যে আমি বাটিটার মধ্যে তেলটা মাখিয়ে নেবো। কিন্তু বন্ধুরা, এক হাতে করা খুব চাপের। আমি হয়তো এটার পরে ডিমটা যখন এর মধ্যে ফেটিয়ে দেবো তখন কিন্তু আমি ভিডিওটা করতে পারবো না। আমি তোমাদের মুখেই বলে রাখছি, এখানে যে 4টে ডিম আছে সেই 4টে ডিম ফাটিয়ে তার মধ্যে নুন দিয়ে সেটাকে ভালো করে গুলে টিফিন বাটিটার ঢাকাটা আটকে দেবো। আর এই তেলটা দিয়ে দিলে কি ভাপাটা উঠে আসতে খুব সুন্দর হবে। ভাপাটা হয়ে গেলে আমি অবশ্যই সেই ভিডিও করে তোমাদের দেখাবো। তা এটা করার পরে আমি এর মধ্যে ডিমের গোলাটা করে নেবো নুন দিয়ে, তারপরে ঢাকনা চাপা দিয়ে কড়াইতে আমি একটু লোহার কিছু রেখে তারপরে গরম জল ফুটতে দেবো, আর তারপরে এই বাটিটা চাপা দিয়ে দেবো, মানে বাটিটা বসিয়ে দেবো। আর বাটিটা বসিয়ে দিলে কি ওই যে গরম ভাবটা হবে জলের, ওই ভাবে সুন্দর করে সুসিদ্ধ হয়ে যাবে ডিমটা। তারপরে সেটা পনিরের টুকরোর মতন পিস পিস করে কেটে আমি রান্নাটা করবো। চলো আমি ভিডিওটা নিয়ে আসবো, আমি এখন এখানেই শেষ করছি, এরপরে আমি রান্নার ভিডিওটা নিয়ে আসছি। এই দেখো বন্ধুরা, আমার ডিমের গুলোটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা ঢাকনা চাপা দিয়ে এখানে দেখো জল বসিয়ে দিয়েছি, এই জলের মধ্যে দিয়ে দেবো ভাপাটা হওয়ার জন্য, ঠিক আছে। ভাপাটা হয়ে গেলে পরে কেমন হলো ভাপাটা সেটা আমি তোমাদের দেখাবো। যে আমি জলের মধ্যে বসিয়ে দিলাম আর একটু সিম করে দিলাম। এই দেখো অলরেডি জল ফোটা যখন শুরু হয়ে গেছে, আমি এর সিমটা একটু কমিয়ে, মানে আঁচটা একটু কমিয়ে দেবো, সিম করে রাখবো যাতে টিফিন বাটির ভিতরে জলটা না ঢুকে যায়, ঠিক আছে। আর এদিকে মিক্সিতে আমি পেস্টগুলোর জন্য এক এক করে সব জিনিসগুলো নিয়ে নেবো, ঠিক আছে। এই যে আদা নিয়ে নিলাম কিছুটা, রসুন যেটা ছিল সেটাও নিয়ে নিলাম, আর বেশ কিছুটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি, ঠিক আছে। আর এর সাথে কাঁচা লঙ্কাটাও পেস্ট করে নেবো। এই মশলার সাথে আমি একবারে টমেটোটাও দিয়েও পেস্ট করে নেবো, কারণ যেহেতু আমার মানে টমেটোটা একই সাথে মশলার সাথেই কষবে, তাই টমেটোটা একবারে পেস্ট করে নিলে আমার সুবিধাই হবে। তাই আমি টমেটোটাও দিয়ে নিলাম। আর পেস্ট আমার রেডি হয়ে গেছে। এখানে রয়েছে হচ্ছে পেঁয়াজ, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, আদা, এই কটা জিনিস দিয়ে আমি পেস্ট রেডি করে রেখেছি। আর এইখানে যে কাশ্মীরি মির্চি, হলুদ, নুন আর হচ্ছে জিরের গুঁড়ি রেখেছি, আমি কিন্তু এখানে ধনে ইউজ করবো না, এটাকে জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেবো। এটা পরে আমি যখন মশলা কষাবো তখন আমি এটা দিয়ে দেবো। আর এই ভিজিয়ে রাখলে পরে না মশলাগুলো সুন্দর মিশে যায় তাড়াতাড়ি। এদিকে দেখো আমার ডিম ভাপাটা পুরো রেডি হয়ে গেছে, দেখো কি সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। এবার এটা ছুরির সাহায্যে চারিপাশটা সুন্দর করে গোল করে বার করে নিয়ে তারপরে থালার মধ্যে ঢেলে এরকম পিস পিস করে কেটে নেব। পনিরের যেমন পিস করি সেরকমভাবে পিস পিস করে কেটে নেব। তারপরে এটা যে তেলটা ছিল না, সের মধ্যে এই ডিমের ছোটো ছোটো পিসগুলোকে এগুলো সব ভেজে নেব সুন্দর করে। এবার ভেজে তারপরে এটা তুলে নেব। এবার আবার একটু তেল দিয়ে এই তেলের মধ্যেই আবার যে আলুটা ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম না, সেই আলুটা ভেজে নেব নুন হলুদ দিয়ে। অলরেডি আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি। আলুটাও কিন্তু মোটামুটি এখানে ভালো সিদ্ধ করে নেবো, কারণ ডিম হতে বেশিক্ষণ সময় লাগে না। সেই জন্য আলুটাই ভালো করে যদি ভাজা থাকে না, ডিমের ঝোলটা কিন্তু তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তা আমি এখানে আলু ভেজেছি, এ দেখো ডিমটা ভেজে তুলে রেখেছি, আলুটাও দেখেছি লাল লাল করে ভেজে তুলে রেখেছি। এবার যেই আমি ফোড়নটা রেখেছিলাম না, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ, দারচিনি, সেটা তেলের মধ্যে দিয়ে ভাজা ভাজা করে একটু গন্ধ বেরিয়ে আসলে তখন পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা মজার জন্য একটুখানি নুন আমি সবসময় দিই, নুন দিয়ে পেঁয়াজটা যখন একটুখানি লাল লাল করে মজে আসবে না, লাল মানে খুব লাল না, মোটামুটি একটা লাল ভাব আসবে, তখন হচ্ছে কি পেস্টটা আমি দিয়ে দেবো, যেটার মধ্যে ছিল টমেটো, কাঁচা লঙ্কা, আর হচ্ছে রসুন ছিল, আর ছিল আদা, আর হচ্ছে একটুখানি টমেটোও দিয়েছিলাম। এই যে পেস্টটা বানিয়েছিলাম না, সেই পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে যে মশলাটা গুলে রেখেছিলাম না, জিরের গুঁড়ি, কাশ্মীরি মির্চি, নুন, হলুদ, সেই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। সেটাকেও ভালো করে কষিয়ে নিয়ে যখন তেল বেরিয়েছিল তখন এর মধ্যে আলুটা দিয়ে নিয়েছিলাম। আলুটা দিয়ে যখন কষিয়ে সুন্দর সেখান থেকে তেল বেরিয়ে আসলো, তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম গরম জল। আর আলুটা একটুখানি ফুটিয়ে নিলাম ঝোলের মধ্যে। ফুটিয়ে নেওয়ার পরে ডিমটা কতক্ষণ লাগবে, তারপরে ডিম পিসগুলো সব দিয়ে দিলাম। সুন্দর করে যখন ডিম আর আলু ঝোল মাখামাখি হয়ে গেছে, তখন আমি এর মধ্যে গরম মশলা দিয়ে এইবার আমি নামিয়ে নেব। আমার রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, ডিম ভাপা। তোমাদের কেমন লাগলো সবাই একটুখানি কিন্তু আমাকে জানাবে কমেন্টসে।